আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। শাহ আজিজকে জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কি ছিলেন? কথা বলেন না কেন? রাজাকার। সে সবচেয়ে বড় রাজাকার ছিল। জিয়াউর রহমান সাহেবের সংসদের প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আর এই বিএনপির স্লোগান দেয় এদেশে রাজাকার রাখবো না। কি আজীব মূর্খ, কি আজীব জাহেল। আওয়ামী লীগের তো বিএনপির উপরে ক্ষোভটাই ছিল এই যে জিয়াউর রহমান সাহেব রাজাকারদের প্রতিষ্ঠিত করেছে, অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে। জানি না জিয়াউর রহমান সাহেব কাদের কি দল করছে, তাদের প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল, এরা জানি না, স্লোগান দেয়। শোনেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগানগুলি, কথা বলেন না কেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার? যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে। লিখে রাখুন, লিখে রাখুন, যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস, একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন। যেই পথে গিয়ে অবকে ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন। যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা, এই এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাসনাদ ধ্বংস হয়ে গেছে। সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে আসছে, আপনার ধ্বংস হয়ে যাবেন, নিশ্চিত ধ্বংস হবেন। এর জন্য আমি অনুরোধ করব, বিএনপি যারা করেন করেন, পড়াশোনা করেন, শুধু ওই চকির তলা থেকে রান্ডা বের করেন না, পুরানো অস্ত্রগুলি বের করেন না, ছুরি টুরি বের করেন না, পড়াশোনা করেন, জানেন দল কি জিনিস, বিএনপি কি জিনিস। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই, বিএনপির আদর্শ সম্পর্কে জানে না, বিএনপি শব্দের অর্থ জানে না, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না। ওরা দল করে না, ওরা চাঁদাবাজি করে। ওরা দল করে না, খুনের আশ্রয় স্থান খোঁজ করে। ওরা দল করে না, কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খোঁজ করে। ওরা দল করে না, আদর্শ নাই, নীতি নাই, চরিত্র নেই। এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে, রাজনীতি সম্পর্কে জানাতে হবে, ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে। বিরোধী দল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায়, দুর্বল জায়গায় অ্যাটাক করবে, এটা সহ্য করতে হবে, এটা শিক্ষা দিতে হবে, এটা শিক্ষা গ্রহণ করতে হবে। মিথ্যা বলা যাবে না, চাপাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যায় করা যাবে না, খুন করা যাবে না, এটা শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে, দেশ গঠন হবে। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধকারে রাখতে কেউ পারবে না। 53 বছর যারা জাতিকে অন্ধকারে রেখেছে, আগামী নির্বাচনে তাদেরকে অন্ধকারে রাখতে পারবে না। এই চাঁদাবাজি করতেছে কেন? নির্বাচনে টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে। আমি ভোটারদেরকে বলবো, ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে, কিন্তু ভোট দিবেন না। এই টাকা আপনাদের টাকা, এই চাঁদাবাজির টাকা, গুন্ডামির টাকা, লুটের টাকা, যত দিবে তত নিবেন, কিন্তু জালেমদেরকে, চাঁদাবাজদেরকে ভোট দিবেন না। বলবেন আরো দাও, বলবেন আরো, আর নিচে 5,000 করে দিয়েছে মাত্র 500 টাকা। ওরা যেন প্রত্যেকটা ভোট কমপক্ষে 50,000 টাকা ক্রয় করে পারবে। যত দিবে তত নিবেন, কিন্তু কথা কয় না, কথা যত দিবে, কিন্তু টাকা কাদের? কথা বলে না কেন? টাকা কাদের? যত টাকা দিবে তত নিবেন, কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে, মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না, ব্যবসা করার জন্য আসছে। ওদের ব্যবসায় হারিকান ধরাইয়া দিবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? জনগণ বাবারা, আমি গরিবদের আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। ও বাবা, আমি তো আপনাদের আপন, ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন, ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসছে। আমার নবী আলাইহিস সালাম কি বলেছেন জানেন?
তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও, গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করিও। আমার নবী গরিবের পাগল, আর গরিবরা ইসলামের পাগল না। আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে? আগামী 5-10 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আপনি যাবেন ব্যাংকে, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন, ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। বলবেন আমি তো গরিব, কোথায় মর্গেজ পাবো, কোথায় টাকা পাবো, কোথায়? তাহলে আপনার জন্য টাকা না, আপনার জন্য লোন না, যাদের আছে ব্যাংক তাকেই দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। অর্থাৎ ধনীকে ধনী বানায়, গরিবকে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 1000 বছর চললেও কোন গরিব ধনী হবে না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, যাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কিন্তু কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না। অনেকেই মনে করে হুজুর আমি খারাপ, বিড়ি খাই, গাঁজা খাই, দাড়ি কাটি, আমার অবস্থাটা কি হবে ইসলাম হুকুমাত আসলে? বন্ধু, আপনি ভুল মেসেজ পেয়েছেন। এক গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমার গাঁজা, ও তো গাঁজার পাগল। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। বিশ্বাস হয় না আপনাদের? হয়েছে না? হয়নি? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন, বিড়ি খান? একজনও নাই? তা বিড়ি খান না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বিড়ির কথা বলছি যে খাবেন না, তা খান নাই কেন? একবার মনে চাইছে? তার মানি বাধা দিতে হয় না, বলতে হয় না, জোর করতে হয় না। পরিবেশ আপনাকে অন্যায় থেকে ফিরে ফেলাইছে। আজকে বাংলাদেশের অন্যায় হচ্ছে কেন? অন্যায় পরিবেশের কারণে। যদি অন্যায় পরিবেশ না থাকে, আমার হাজারো মুসলমান বাবারা ফেরেশতা তুল্য হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আজকে পাশের চেয়ারে ঘুষ খায় বিদায় আপনার মধ্যে ঘুষের নেশা আসছে। পাশের চেয়ারে যদি ঘুষ না খায়, আপনি নিজেই ঘুষ খাবেন না। আপনার বন্ধু মদ পান করে বিদায় আপনার মধ্যে মদের নেশা আসছে। আপনার বন্ধু যদি মদ পান না করে, আপনি মদের নামও জানবেন না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম ক্ষমতা আসলে অনেক দাড়ি কামান্য বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে, না, ভুল। আচ্ছা, যারা দাড়ি ছাড়া তাকে মসজিদে যান না? ইমাম সাহেব বসে বের হও। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? মসজিদ। মসজিদ থেকে আপনাকে বের করে নাই, আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে। আপনার মাথায় কি কোনো গন্ডগোল আছে মিয়া? মসজিদ সব থেকে ভালো জায়গা, সেখানে আপনাকে কিচ্ছু বললো না। প্যান্ট শার্ট দাড়ি ছাড়া আপনাকে কিচ্ছু বললো না। আর এই গোটা বাংলাদেশ থেকে আপনি দাড়ি ছাড়া ইসলাম হুকুমাত বের করে দিবে। আপনার মাথা কি গোল আছে? এই সমস্ত ভুল মেসেজ আপনাকে পৌঁছানো হচ্ছে। ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এই ভয়, এই ভয় না। ইসলাম আসলে শান্তি, 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 মুক্তি, মুক্তি। আসুন, জীবনভর ওদেরকে পরীক্ষা নিছেন, ওরা পরীক্ষা দিছে, বারবার ফেল। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা? পরীক্ষা দিচ্ছেন না? বিএনপিকে, জাতীয় পার্টিকে বারবার ফেল। কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নাই, একবার করেন নাই। আমার অনুরোধ থাকবে, করো যার অনুরোধ থাকবে, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। যদি ফেল করে, আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না, কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না। একটাবার পরীক্ষা করুন, একটাবার, শুধু একটাবার। দেখেন না কি হয়? দেখছেন তো সবাইকে, দেখি না এইটাকে। একটাবার ইসলামকে পরীক্ষা করুন। আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে। একদল আছে চাঁদাবাজের গোষ্ঠী, আর একদিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী, একদিকে থাকবে জালেমের গোষ্ঠী, আর একদিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী, একদিকে থাকবে ভারতের দালাল গোষ্ঠী, আর একদিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ।
হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন? রাজি আছি ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো এই, ওদের মার্কার মধ্যে ভেজাল। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না। ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের, কিন্তু একজনও নিজেরা গরিব না। কি কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? জোরে বলেন। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকে নিয়ে, কিন্তু হাত পাখা ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে? এটা সর্বজনীন মার্কা, শান্তির মার্কা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে। ইনশাল্লাহ রাজি আছেন না? ইনশাল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ। কে রাজি আছেন? দুই হাত তুলে তাকবীর।